আসসালামু আলাইকুম। সাইলো অপারেটিভ এই পদে আপনারা যারা পরীক্ষা দেবেন, আপনাদের জন্য চূড়ান্ত এই শর্ট সাজেশনটা নিয়ে আসছি। আমাদের সাজেশনে আপনার এখানে কারিগরি কয়েকটা প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো সহ পাবেন। কারিগরি প্রশ্নগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না, এটা শুধু যারা টাকা দিয়ে কিনে নিবে তারাই পাবে। ওইখানে 10 থেকে আপনি 10ই হুবহু কমন পাবেন। তো আসুন আর বিগত সালের প্রশ্ন সমাধানটাও আমাদের এই সাজেশনের সাথে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো, যেগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। তো আসুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথম যে প্রশ্নটা পড়ব, এগুলো সবগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর, এগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা হুবহু কমন পাবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এটা সঠিক আনসার হবে ২০০৬ সালে। তারপর প্রশ্নটা দেখেন, বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে? এটা সঠিক আনসার হবে ভারত ও মিয়ানমার। প্রশ্ন, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? এটা সঠিক আনসার হবে ৪ চরণ বা ৪ লাইন। তারপর মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল? এটা সঠিক আনসার হবে ২ নং সেক্টর। তারপর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? এটা সঠিক আনসার হবে ইরান। যেমন ইরান কিন্তু বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারপরের প্রশ্নটা দেখেন, কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা? এটা সঠিক আনসার হবে সিয়েরা লিওন। তারপরের প্রশ্নটা দেখেন, বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? এটা সঠিক আনসার হবে ২০০০ সালে। তারপরের প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য দেশ কতটি? এটা সঠিক আনসার হবে ৮টি। এগুলো সবগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট প্রশ্নগুলো। তারপর প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা বিভিন্ন বারই আসছে আপনার সাইলো অপারেটিভ এই পদে, কিন্তু এই প্রশ্নটা বেশিরভাগ বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কি? এটা সঠিক আনসার হবে পূর্ণ। তারপর কিউই বলা হয় কোন দেশের আদিবাসীকে? এটা সঠিক আনসার হবে নিউজিল্যান্ড। তারপরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? এটা সঠিক আনসার হবে ২টি। তারপর বেনের রাজধানীর নাম কি? এটা সঠিক আনসার হবে বন্দর সেরি ব্যাগ ওয়ান। তারপর প্রশ্নটা দেখেন, তারপর এই প্রশ্নগুলো দেখেন, এগুলো কিন্তু আসেই মুমূর্ষ বানানের শুদ্ধ বানান। এখানে শুদ্ধ বানান থাকবে, যেমন মুমূর্ষর এই বানানটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরস্বকার মদীর্ঘকার মদিনাস্বরে প্রস্বকার, মুমূর্ষর সঠিক বানান এটা হবে। তারপর প্রশ্নটা হলো, এখানে কৃষিজীবী এই বানানটাও ইম্পর্টেন্ট, এটা আপনার ইনশাল্লাহ এখানে যেগুলো দিচ্ছি আমরা এগুলো ভালোভাবে দেখে নেবেন। কৃষিজীবীর সঠিক বানান হবে করইকার মদিনাস্বরস্বীকার বর্গের জ দীর্ঘিকার ব দীর্ঘিকার কৃষিজীবী। তো এই বানানগুলো দেখবেন। তারপর সমীচীনের সঠিক বানান হবে দিনটা সম দীর্ঘিকার স দীর্ঘিকার দিনটা না সমীচীন। এগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন, এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপরে প্রশ্নটা দেখ তার তারপর কয়েকটা ইংলিশ পড়ে আপনাদেরকে শোনাবো, তাহলে আপনারা বুঝবেন এখানে যে ইংলিশগুলো আমরা দিচ্ছি এগুলো থেকে হুবহু কমন পাবেন। এগুলোর বাইরে কিছুই পাবেন না, যেরকম দেখতেছেন সেম টু সেম পাবেন। তারপর আসুন আমরা এক কথা প্রকাশগুলো প্রথমত দেখে নিই। উপকারীর অপকার করেন যিনি, এটার এক কথা প্রকাশ হবে কৃতঘ্ন। তারপর জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। এক কথা প্রকাশগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্নটা ফল পাকলে যেই গাছ মরে যায়, এটা সঠিক আনসার হবে ঔষধি। তারপর প্রশ্নটা অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। তারপর যার উপস্থিত বুদ্ধি আছে প্রতিরূপ অন্যমতি। এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তারপর এই প্রশ্নগুলো দেখেন, অর্থসহ বাক্য রচনা করুন বা বাগধারা বলে আর কি। তো এগুলো ইনশাল্লাহ আসবে এখানে। ডাকের কাঠি, এটার উত্তর হবে তোষামোদে। এটার বাক্য হবে, টাকা পয়সা হয়ে গেলে ডাকের কাঠির অভাব হয় না। তারপর একটা দেখেন, ব্যঙ্গের সর্দি, এটা আনসার হবে অসম্ভব ঘটনা। তারপর জেল খাটা আসামিকে দেখাও জেলের ভয়, ব্যঙ্গের আবার সর্দি। তারপর আকাশ কুসুম, অবাস্তব। আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও, সাফল্য আসবেই। তারপর প্রশ্নটা দেখেন, চক্রানকরা। চক্রানকরা অর্থ হবে সস্তা দর। এই বছর আলুর বাম্পার ফলন। এই বছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা চক্রানকরা দামে বিক্রি করতে বাধ্য হলো। তারপর প্রশ্নটা দেখি। তারপর এই প্রশ্নগুলো দেখেন, এগুলো কিন্তু তারপর আপনারা এখানে কিন্তু এই শব্দগুলো কিন্তু পাবেন ইনশাল্লাহ। এগুলো 100% থাকে, প্রত্যেকটা বছর এগুলো থাকে। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন। তো খালি ঘরে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, এটা কিন্তু থাকবেই, প্রত্যেকটা বছর এটা আসে। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্রিয়েট ওয়ার্ড। তো আসুন আমরা এগুলো আপনাদেরকে কয়েকটা পড়ে শোনাই। যেমন যেমন এখানে দেখেন, রাহিম কাম টু ঢাকা ড্যাশবোর্ড, রাহিম কাম টু অন ফুট। তারপর আই লিভ ড্যাশ মিরপুর 10, আই লিভ অ্যাট মিরপুর 10। তো আমাদের এখানে যেরকম দেখতেছেন হুবহু সেম টু সেম পাবেন। যেমন তারপর নম্বর এটা দেখেন, মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ড্যাশ দ্য গার্ডেন। তো এটা ইন দ্য গার্ডেন। তো এগুলো ইনশাল্লাহ এখান থেকে দেখবেন। তারপর সেন্স দ্য ভয়েস, এগুলো কিন্তু আসবে। এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এগুলো যেরকম দেখতেছেন এগুলো এরকমই পাবেন, এগুলো পড়লে এখানে হয়ে যাবে। তারপর প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা, শি ইজ রাইটিং এ লেটার। তো এটার সেন্স দ্য ভয়েস, তো এটা উত্তর হবে এ লেটার ইজ বিগিনিং রাইট বাই হিয়ার। তারপর ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। তো এই প্রশ্নগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখবেন, এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন।
এগুলো থাকবে এখানে, সেন্স দ্য ভয়েস এবং কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সঠিক শব্দ দিয়ে আপনাদের এখানে শূন্যস্থান পূরণ এগুলো থাকবেই। এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে রাখতে, আপনাদের ইংলিশের ভিতরে এগুলো আপনাদের কমন প্রশ্ন এগুলো থাকবে এখানে, এগুলো ইনশাল্লাহ পড়তে হবে, এগুলো পড়লে এগুলো পারবেন আপনারা ইনশাল্লাহ। তারপর অঙ্ক আসুন, অঙ্ক কোনগুলো পড়বেন, অঙ্ক কোনগুলো থেকে কমন পাবেন আমি বলি। আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, এগুলো ইনশাল্লাহ আপনি দেখে যাবেন, এখানে ঠিক কোনো ব্যাপারই না। তো এই প্রশ্নটা দেখবেন, এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু 2 সালেই আসছিল সাইকো অপারেটিভে। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর এটার নিচে যে প্রশ্নটা, এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। যেমন এই প্রশ্নটা দেখেন, এই যে এই প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন থেকে একটা আপনার হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। এই দুইটা প্রশ্ন আপনারা প্রথমত এগুলো ভালোভাবে শিখে যেতে পারলে আপনারা এই দুইটা থেকে একটা কমন পাবেন।